আমার 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 এই পৃথিবীতে আমার বলে না কোনো কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। শুধু খানিকটা সময় তোমার, সেই জিনিসটা খানিকটা সময়, যতক্ষণ তার স্বার্থ থাকবে ততক্ষণ তোমার। যখন যে স্বার্থ ফুরিয়ে যাবে, সময় চলে আসবে, তখন দেখবে আর সে তোমার না। কিন্তু তুমি কতবার যে আমার আমার বলেছো, সে বলার মতো না, ঠিক না? এই ভেতরে যে আত্মাটা আছে না, সেটাও কিন্তু তাই, খানিকক্ষণের জন্য এই মানে এই দেহতে আছে খানিকক্ষণ। সময় হলে ও ঠিক চলে যাবে, আর আমার আমার বলে কিছুই থাকবে না। আমার আমার বলে কি থাকবে জানো তো? যে তোমার আমার সঙ্গে যে মেলামেশাটা হয়েছে, আদান প্রদান দেওয়া নেওয়া হয়েছে, যে ভালোবাসাটুকু হয়েছে, সেই ভালোবাসাটুকুই কিন্তু থেকে যাবে স্মৃতি হয়ে সারা জীবন। যতক্ষণ না তোমার জীবন যায় তার আগে পর্যন্ত আর কি তোমার মনে থাকবে। তা আমি একটা কথা বলি, সবাই তো সবার মতো চলে, আমিও আমার মতো চলি। আমাকে তো বেশিরভাগই লোক স্বার্থপর বলে, আমি নাকি স্বার্থপর। বলছি, আজকে একজনা ভিডিও বানিয়েছে নতুন, অনেক দিন পর ভিডিও পোস্ট করলাম আর কি। আর এটা হচ্ছে আমার গরিব কাকুর পিসি। তা একটা কথা, সেই কথাটা হচ্ছে, যতই দেখবে বাবা মা করুক সন্তানের জন্য, সন্তান বলে যে তুমি আমার জন্য কি করেছো? যতটুকু করেছে ততটুকুই তো অনেক না। এটা কিন্তু অনেকে বোঝে না। স্ত্রীরা মানে স্ত্রীরা, ঘরের স্ত্রীরা দেখবে যে স্বামীদের প্রায় বলে, তুমি আমাকে কি দিয়েছো, কি দিয়েছো, কোথায় নিয়ে গেছো? তাই যে কথাগুলো না, এগুলো মুখেই মানায়, বাস্তবে কিন্তু না। ঠিক আছে তো? তা বলছি, এই যে কতগুলো জিনিস আছে না, গরিব কাকুর পিসি, তা এগুলো গরিব কাকুর সঙ্গে যদি সম্পর্ক না থাকে, না রাখতে চায়, ঠিক আছে তো, তাহলে গরিব কাকুর পিসি আইডিতে নামটা দেওয়া কী দরকার আছে? ওটা চেঞ্জ করে ফেলাই ভালো, ঠিক না? ওটা নাম না রাখাটাই ভালো। কারণ আমি তো কারো মুখের উপরে ভাবে কথা বলতে পারি না, কারণ আমার এখানে একটা মন আছে। এটা অনেক শক্ত। কোন দিক দিয়ে বলো তো? নিজেদের মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক শক্ত, কিন্তু কাউকে একটা মনে আঘাত দিয়ে কথা বলার জন্য সেটা কিন্তু একদমই খুবই নরম। পারি না গো, অরিজিনালি পারি না, সত্যি বল। যখন না রাস্তাঘাটে বেরোই, রাস্তায় কিছু কিছু ব্যাপারটা দেখে আমি কিন্তু খুব মানে কষ্ট লাগে। আবার মানে ভাবি যে একটা মানুষ, মানে একটা দেখা গেলো ছেলে, তার মানে সেরকম বয়স হয়নি ইনকাম করার, সে রাস্তায় কোনো হোটেলে ইনকাম করছে, কিংবা রাস্তায় ঘুরে ঘুরে সে দেখা গেলো হাত পেতে কিছু নিচ্ছে, টাকা নিচ্ছে। তা তখন আমি ভাবি যে একে তো একটা ভদ্রলোক দেখা গেল 10 টাকা দিল, আমি কিন্তু সেই ভদ্রলোকটাকে চিনি, সেই ভদ্রলোকটার ক্ষমতা আছে কিন্তু যে ওই ছেলেটাকে একটা ভালো কাজ দেওয়ার জন্য, কিন্তু ভদ্রলোকটা দিল না, 10 টাকা দিয়ে ওখানে ঝামেলাটা মিটিয়ে নিল। কারণ কেন জানো তো? ওই ভদ্রলোকটা বুদ্ধিমান, যে আমি যদি একে কাজ দিই, এ কাজ করবে, বড় হবে, লাস্টে আমাকেই বলবে, কি বলবে জানো তো? যে আমি কষ্ট করেছি, সফলতা পেয়েছি, বিনা কষ্টে না। কষ্ট তো আমি করেছি, কিন্তু আসল যে রাস্তাটা, লাইনটা ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু লোক চাই। ব্যবসা সবার দ্বারা হয় না, কিন্তু দেখবা ব্যবসাদারের ঘরেই কিন্তু ব্যবসাদার জন্মায়, ঠিক আছে তো? আর চাকরিজীবীদের ঘরে চাকরিজীবীরা জন্মায়। লাইন ধরিয়ে দেওয়ার লোকের কিন্তু অভাব, এটা মনে রাখবে কিন্তু। তবে বন্ধুরা, তোমরা বলবে হয়তো গরিব কাকু জ্ঞান দিচ্ছে, গরিব কাকু বেশি বোঝে, ঠিক আছে তো, সোশ্যাল মিডিয়াতে ভিক্ষা করে, এরকম ধরনের কথা হয়তো তোমরা বলবে, তোমরা বলো অটোমেটিকলি। তা যাই করি সংসারের জন্য করি, আরেকটা মানুষকে মানে আমার সাথে সাথে তাকে টেনে তোলার জন্য করি, ঠিক আছে তো? যাই করি না কেন আমি আমার সংসারের জন্য করি। আগে তোমাদের গরিব কাকি,
তোমাদের গরিব কাকি মানে কোথাও যে ঘুরতে নিয়ে যাবো, হয়তো বছরে একবার হয়তো মামা বাড়ি যাবে, এরকম মানে মামা বাড়ি যেত আর কি, এরকম একটা সিচুয়েশন ছিল। এখন হয়তো বছরে 3-4 বার বড় বড় জায়গায়, দূরত্ব জায়গায় মানে বেঙ্গল ছেড়ে বাইরে ঘুরতে যায়। তা এই যে দিনগুলো আমি কিন্তু ঘুরিয়ে নিয়ে এসেছি, কারণ আমি আমার নিজের সন্তানকে ভালোবাসি, নিজের আত্মীয় স্বজনকে, নিজের পরিবারকে, আমার স্ত্রীকে, আমার বাবা মাকে, সবাইকে ভালোবাসি। আমি চাই যে সবাই মিলেমিশে যেন একটা ভালো জায়গায় থাকি, ভালোভাবে থাকি, ঠিক আছে তো। আর যারা একদমই নিম্ন মানে ছোট আর্থিক দিক দিয়ে, তাদেরকে সবসময় কিন্তু আমি সাপোর্ট করি, ভালোবাসি। কিন্তু আর কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমরা তো অনেক রকম কমেন্ট করছো, পিসি ছাড়া আমি চলতে পারবো না। আর যার জন্য বন্ধুরা আজকে ভিডিওটা বানালাম, দেখবো সত্যিই নাকি তোমরা আমাকে ভালোবাসো কি না, আমার ভিডিও দেখো কি না, ভিউজ দেখো কি না, মানে ভিউজ দাও কি না। হ্যাঁ, আমি গরিব পিসির জন্য ভাইরাল, মানতে হবে তো, কিছু করার নেই। হ্যাঁ, তোমরা যদি ভিডিও না দেখতে তাহলে আমার ভিডিও চলতো না, তাহলে আমাকে রাস্তায় ভিক্ষা করে খেতে হতো। হ্যাঁ, কিছু করার নেই তো, আমাকে শুনতে হবে। হ্যাঁ, আমি আমার মেয়েকে দিয়ে ভিডিও করে পয়সা ইনকাম করি, মানে আর কোনো জায়গা নেই, এদের কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, বউকে ভালো ড্রেস পরিয়ে নাচ করায়, দিয়ে পয়সা ইনকাম করে। হ্যাঁ, মানতে হবে, কিছু করার নেই তো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে পাগলামি করে পয়সা ইনকাম করে। হ্যাঁ, মানতে হবে তো, কিছু করার নেই তো, সব কথা মানতে হবে। কেন বলো তো? যেহেতু আমাকে এটা আহার দেয়, তোমরাই বলবে, তোমরাই ভিউজ দেবে, তোমরাই সব করবে। মানে ব্যাপারটা হয়ে গেছে কোথায় বলো তো, দোকানদার আর মানে কাস্টমারের মতো। কাস্টমার অনেক কথা বলবে, দোকানদারের কিন্তু শুনতে হবে, তাহলে তার ব্যবসা চলবে। এটাই হচ্ছে ব্যাপার। আর কিছু বললাম না বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি। যাই হোক, শুধু একটাই কথা বলবো, যে গরিব কাকু খারাপ, অরিজিনালি খারাপ মানুষ। আর আমি জানি এই ভিডিওটাতে আমি ভিউজ পাবো না, ভিডিওটাতে আমি জানি পাবো না। কেন বলো তো? আমি বাড়িতে আমার মেয়েদের নিয়ে ভিডিও করব, তখন তোমরা বলবে অনেক কথা। আমি আমার বউকে নিয়ে করব, তখন তোমরা বলবে অনেক কথা। মানে এরকম কথা চলতেই থাকবে, কিন্তু আমার কিছু করার